Cigarette smoking is injurious to health. It causes cancer. So don't smoke. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে কর্কট রোগ হয়। তাই আমি ধূমপান করি না। আপনারাও করবেন না। আমার পতাকা ঝোলানো হয়েছে। আরে বোতল ঝোলা না শালা। স্বাধীনতা দিবসে দোকান বন্ধ করে দেশ উদ্ধার হচ্ছে। দেশটা দিনকে দিন একপেশে হয়ে যাচ্ছে। ব্ল্যাকে বাংলা ও ভডকা ছুঁই ছুঁই। স্বাধীনতা দিবসে ডাস্টবিনে মদের বোতল, ছেঁড়া পতাকা এসব ছাড়াও অনেক কিছু পাওয়া যায়। কে বাচ্চা ফেলে গেলি রে? হ্যাঁ, এটা কার বাচ্চা রে? একটু জবাব দে। কিছু কিছু বলো ভাই। আমার মাথাটা একেবারে গেছে। যে বাচ্চা ফেলে যাবে সে কি আমার কথা জবাব দেবে না মুখ বাড়াতে? বল, তোরও পেটে কিছু পড়েনি তাই তো? কে আছেন? দরজাটা একটু খুলুন ভাই। দরজাটা খুলুন না। আরে এই, নাকি তুমি ট্যাক্সি করে নিয়ে এসছো? হ্যাঁ, তাহলে ভাই যাও, ট্যাক্সি করে নিয়ে চলে যাও। আবার যাও যাও। এই বাচ্চাটার জন্য একটু
একটু দুধ হবে? একটু দুধ। বাচ্চাকে খাওয়াতে পারবি না, জন্মেছিস কেন? চল ভাগ সালা। যা করা। আরে আমিও তো ওই কথাটাই বলছিলাম, কোনো কথাতে কোনো পাত্তাই দিচ্ছে না বাবা। তোর জন্য কারোর কোনো মায়া মমতা নেই। হ্যাঁ দেখো, তোমার তোমার খিদমত করতে গিয়ে আমার নেশাও গেল। বন্ধু নাই রে আর ও মন গুরু ভজ মা কে খুশি থাকবি মা, খুশি। এইভাবেই ওর ইনকাম শুরু। দিলে দরিয়ায় উঠিলে তুফান কে দেবে আসান ও মন গুরু ভজ রে। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না। ও আরেকটা কথা, এই গল্পটা কিন্তু আমার নয়, এই গল্পটা কেঁচুর। ও দাদা কি করছো? এখানে এসব করে না। চল যা এখান থেকে। ফুটে যাবো, 20 টাকা দাও। 20 টাকা দেখেছিস কখনো? ওর দিয়ে বেশি দেখেছি, রেটটা 20 বলে 20 নিচ্ছি। চল এখান থেকে, মারবো টেনে এক থাবড়া। দিদি দাদাকে বলে দাও আমি নিলে 20 আর চেঁচিয়ে মামাকে ডাকলে 500, সাথে থাবড়া ফ্রি। দিয়ে দাও না। এই যাকে ডাকবি ডাক, ডাক গিয়ে যা। ডাকবো তো মামাকে? হ্যাঁ 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 ডাকবো তো যা পুলিশকে? যা। মামা আরে, ও মামা আরে, কি তাড়াতাড়ি করছিস? আসো, এদিকে আরে, চুমু আরে, খাচ্ছে। ইংরেজি বই চলছে মামা। আরে নে ভাই। থ্যাংক ইউ দাদা, চালি না, টাটা। এই কলকাতা শহরে এরকম হাজার হাজার ছেলে মেয়ে আছে যাদের ভাগ্য গড়ে দেয় একটা ডাস্টবিন। এই পুক্কি, পেঁদো, ছিপি এরাও ওরকমই প্রোডাক্ট। কেঁচো ওদের বিজনেস টিচার, কারণ কেঁচো ভিক্ষাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। অন্যরা যখন ডেইলি 70-80 টাকা কামায়, কেঁচোর পার ডে কিন্তু 200-250 বাঁধা। সারাদিন ধরে ওরা কাজ করে আর হুল্লোড় করে, আর তারপর আস্তে, একদম আস্তে, কাজ করছি না।
কি হচ্ছে ওটা? খোঁচাচ্ছে। কে খোঁজাচ্ছে? আমি দেখেছি কে খোঁজাচ্ছে। কি করছিলাম আমি এটা? গুডলি পাকাচ্ছিলে। গুটলি পাকাচ্ছিলাম? খুব হাসি, হ্যাঁ? গুটলি পাকাচ্ছিলে? কি বলে এটাকে? তোরা জানিস কি বলে? বি ফর? ভেরি গুড। আর বিয়ের পরে যেটা আসে সেটাকে কি বলে? এরপরটাতে কাস্টমার কা। হ্যাঁ, কাস্তের মতোই বটে। কি বলে? কাস্তের মতো দেখতে কি বলে ওটাকে? ও অঞ্জুদা জি অনেক হয়ে ছাড়ো ওদেরকে। এই আস্তে 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 আস্তে। এই বস বস। আজ আর পড়বো না। পুকুরে একটা কিছু পেলেই হলো, অমনি আজকে আর পড়বো না। হ্যাঁ, যা, পড়তে হবে না আজকে। যা সবাই যা যা, সঞ্জয়দার থেকে টিফিনগুলো নিয়ে নে। যা যা, বাড়ি যা। তুই না সবসময় সবকিছু ভন্ডুল করিস এসে, জানিস তো? ভালো লাগে না। এই নে বাড়ি যা। এই যে ছিপি ছিপি, এই নে। 237 টাকা। দে। ওই ইঞ্জেদা, হ্যাঁ। কালো বাবুটি বদলে কোকা কোলা খাইয়ে না। কি খাবি? কোকা কোলা। কোকা কোলা খাবি? কোকা কোলা? যা এখন বাড়ি যা, রাত হয়েছে। যা। হ্যাঁ রে কেচো, তুই তো আমাকে ব্যাংক ঠাউরেছিস মনে হচ্ছে। কি ব্যাপারটা কি? রোজ রোজ আমার কাছে টাকা রেখে যাস এসে? নিজে খরচাটা রেখে দিই, আর বেশি টাকা থাকলে হুল্লো বিল্লা টাকা তোলার সময় ঝিল করে দেয়। তোমাকে দেখে মনে হয় তুমি মালটা টাকা পাকা ঝাড়বে না, আরে গ্যারান্টি লাগে। সে তো না হয় ঝাড়লাম না, কিন্তু তুই পড়াশোনা করবি কবে থেকে বল? পড়লে কি করবো? মানুষ তো পরে ইনকাম করবার জন্য, এমনিই তো ইনকাম হচ্ছে। হ্যাঁ, কিন্তু পড়াশোনা করলে ইনকাম বেড়ে যাবে। কেমন করে? কেমন করে? ধর পড়াশোনা করলে হুলোবিলেরা তোর কাছ থেকে টাকা নিতে পারবে না। বলো তারপর। তোর নিজের টাকা তো নিজের কাছেই থাকবে। হ্যাঁ। হ্যাঁ, চাকরি পাবি। ও, আমার বেশি টাকারও দরকার নেই, পড়াশোনারও দরকার নেই, এমনিতে হাল্লু করে বই থেকে বিন্দাস দিলকুশ মোটা কুলফি। টাটা। পাভেল, হ্যাঁ, কাল কাউন্সিলরের সাথে মিটিং সেট করেছি। আর ওই গ্রান্টার ব্যাপারে, হ্যাঁ, এবার একটা হিল্লে করতেই হবে। করিনা কাপুর খান লাভ দৌড় হলো দৌড় খোলো খোকা বাবু। হ্যালো হ্যালো হ্যালো, কি করছো? একটা চ্যানেল খুঁজছি। এরকম পাগলের মতো কেউ চ্যানেল খোঁজে নাকি? ওই তো ওই গাইড আছে না, ওখানে গিয়ে ওই চ্যানেল নাম্বার দেখে টিপলেই হলো, পেয়ে যাবে। নাম্বার টিপলেই তো আর সবাইকে পাওয়া যায় না। 4 ঘন্টা ধরে তোমার নাম্বার টিপছি, তোমায় পেলাম। বাবু, আমি ক্লাস নিচ্ছিলাম, ফোন সাইলেন্ট ছিল, ধরতে পারিনি। হোয়াট ইউ মিন ধরতে পারিনি? আই হ্যাভ বিন কলিং ইউ ফর 4 আওয়ার্স নাও। একটা কল ব্যাক করো না, একটা টেক্সট করো না। আই মিন তুমি এটা কি বলো তো? মিটে মিটে আপডেট দিতে হবে নাকি? কি করছি? হ্যাঁ, দিতে হবে। একটা সম্পর্কে থাকলে আপডেট দিতে হবে। তাই? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি এখন থেকে প্রত্যেক 2 মিনিটে ন্যারেশন দেবো। হ্যালো সোনা, গুড মর্নিং সোনা, আমি ঘুম থেকে উঠলাম সোনা। সোনা, আমার হাগু পেয়েছে সোনা, আমি বাথরুমে ঢুকলাম সোনা। আচ্ছা, কমোডের ঢাকনাটা খুলবো তাহলে? হ্যাঁ সোনা। হ্যালো সোনা, আমি রান্না করি সোনা। আমি পিৎজা অর্ডার করে দিয়েছি। কিন্তু সোনা, এই চিজ এবং শুকনো লঙ্কার গুঁড়ো খেতে খেতে আমার সমস্ত চুল পড়ে যাচ্ছে। ভালোই তো, চুল পড়ে গেলে ওদের মতো দেখতে হয়ে যাবে। সকালবেলা ওদের সঙ্গে ভিক্ষে করবে, আর রাতের বেলা ওদেরকে পড়াবে। গুড লাইফ। अल्लाह के नाम पे दे दे बाबा, अल्लाह के नाम पे दे दे बाबा, কি? ধ্যাৎ, अल्लाह के नाम पे दे दे बाबा। अल्लाह खुश हुआ। আই আই দাদা খাইনি, দাদা খাইনি, ওসব করলে হবে না। সারাদিন ধরে বলবি দাদা খাইনি, দাদা খাইনি, কেউ বিশ্বাস করবে? খাওয়া তো রাখ, কেউ একটা পয়সাও দেবে না। খালি দুপুরবেলা আর রাত্রিবেলা বলবি দাদা খাইনি, খাওয়ালে খেয়ে নিবি, পয়সা বেঁচে গেলে হাল্লু করে। কিছু তো একটাও দূরে দিকে দিতেই চায় না। 50 টাকার পেন দিয়ে ঝুললেই তবে 100 টাকা হয়। আচ্ছা এত ঝুলেও লম্বা হচ্ছে না। শোন, ওসব ঝুলে বুলে হবে না, বেশি জ্ঞান জ্ঞান করলে কেউ মন দিয়ে পয়সাই দিতে যায় না। মাল বুঝে অ্যাটাক মারতে হয়। ধর কেউ খাচ্ছে, তার সামনে গিয়ে এরকম করে দাঁড়াবি, একবার খাবারের দিকে তাকাবি, একবার মুখের দিকে তাকাবি, একবার খাবারের দিকে তাকাবি, একবার মুখের দিকে তাকাবি, খাবার মুখ, খাবার মুখ। মালটা এমনি দিয়ে দেবে। এরিয়ার বাইরে গিয়ে ফ্লাইং মারবি, বিদেশে দেখলে প্লিজ প্লিজ করবি। খাওয়া মাল হলে বলবি কাকা কাকা তুই পাকা।
ডক্টর এগুলো বেঁচে খেতে বলেছে। কি বলবেন বলুন? কুসুম খেলে নাকি সব কিছু বেড়ে যায়। আপনি যদি একটু এই হুলো, হ্যাঁ দাদা। এই বলছি বৌদির বাজারটা পৌঁছে দিয়েছিস? না দাদা। তাড়াতাড়ি যা। হ্যাঁ যাচ্ছি। মা কাল একটা কি হচ্ছে জানেন, এদের আমি ছোটবেলা থেকে দেখছি, এই কুত্তার লেজ আর এরা কোনোদিন সোজা হবার নয়। আরে এরা কেউ ভালো কথার মানুষ? কি হবে এদের পড়িয়ে? চেষ্টা, একটু চেষ্টা স্যার। আপনি যদি একবার আপনার ওই চিঠিটা একটু করে দেন আর এমপি সাহেবকে একটু বলে দেন, তাহলে তো আমাদের এনজিওর গ্র্যান্টটা পেতে সুবিধা হয়। বাচ্চাগুলোকে একটু মানুষ করা যাবে তাহলে। না আমি তো করে দিয়েছি, ঘরটার ব্যবস্থা করে দিইনি। হ্যাঁ দিয়েছেন তো, নিশ্চয়ই দিয়েছেন। সেই জন্যই একটু রিকোয়েস্ট করছিলাম যে বাকিটাও একটু যদি করে দেন। কি বলবেন বলুন। আচ্ছা সঞ্জয় বাবু, এই গ্রান্ট থেকে কত টাকা পাওয়া যাবে? 1,06,000 মতো স্যার, 1,06,000। তাহলে তো হয়ে গেল। ওর থেকে এই 1,03,000 টাকা দিয়ে আপনারা যা করার করুন, বাকিটা কি? আরে বাবা, গভর্নমেন্ট কি সবটা করে দেবে? আপনাদেরও তো পার্টির জন্য কিছু করতে হবে না? আচ্ছা আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন? দাঁড়াও না। কেন বলুন তো? না আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। একটা বেশ বড় কর্পোরেশনে চাকরি করতাম। ও মিউনিসিপ্যাল? নট রিয়েলি, কর্পোরেট। তা চাকরিটা যে ছেড়েছি সেটা কিন্তু পার্টির চাঁদা কাটবো বলে ছাড়িনি। পাবেন এমনি বলছে। না বুঝেছি। দেখুন এই কুকুরের লেজও কিন্তু আমি দেখেছি মাঝে মাঝে সোজা হয়। যখন অনেকগুলো কুত্তা ঘেউ ঘেউ করতে করতে ঘিরে ধরে, তখন মালটার লেজ কিন্তু ভয়ে পোদের নিচে সেদিয়ে যায়। আপনার পড়াশোনাটা কতদূর ঠিক জানা হলো না। আসছি আসছি, এরকম করো। ভালো লাগে না। একটু টেনশন স্যার, করো তো, আমি ঠিক। হ্যাঁ থ্যাঙ্কস, ওয়েলকাম। এসো তোমার টেনশনটা কমিয়ে দিই। ও গাড়ি থেকে ফেলেছি, 50 টাকা দাও। Get out! Get out! Get out! ঢোক। এই, এটা কি? না বলছি ফোন বাজাচ্ছিস কেন? এই, বাবা, what is টাকা this? দাও, নয়তো গাড়িটার পেঞ্জা বাজিয়ে ওকে দেবো। ওকে, টাকা দিচ্ছি। আরে টাকা পেয়ে গেলি তো, কি রে যাবে? বেরিয়েও। কাকা তুই পার। এই, what is this? মেরে লম্বা করে দেবো জানোয়ার ছেলে। জিবি রোনাল্ডো না শাহরুখ খান, কাচুরের স্টাইলটা বেটার বলতো। হ্যাঁ ও বাবা, এই যে ঢিঙ্কা চিকা। এই 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 এই, কোথায় যাচ্ছিস? বাবা ডাকছে। বাবা ডাকছে না হাতি, কাল ক্লাসে আসবি তো? হ্যাঁ। এর জন্য বলি হপ্তাহে একদিন করে বই দেখা এমনি আসবে। এই তো এখন ইভিনিং শো মেরে এলাম। তাই হ্যাঁ শোন, কাজ আছে। কি রে জিব্বি, বহু সিয়ানা হয়ে গেছিস তো। শোন, আগের দিন যে বড় অফিসটায় গেছিলিস না, হ্যাঁ কালকে 2টোর মধ্যে গিয়ে এটা জমা দিয়ে দিস তো। ওহো হ্যাঁ, আর এনে এটা কি? তোর কুরিয়ার চার্জ। 2 হাতে কামাচ্ছি। যাও এখন কেটে পড়ো, আসছি। হ্যাঁ চল তো চুল কাটাবো এখন, চল। দা আমাদের একটু পড়ান। সারাদিন ভিখারি পড়ালেই হবে, আমাদের সাথে একটু নাচুন। আমি নাচলে মাইকেল জ্যাকসন লজ্জা পেয়ে যাবে। হ্যাঁ চল। এতক্ষণ দাঁড়িয়ে বাজারের অবস্থা খুব খারাপ। এই কেচো, হাসপাতালে যাচ্ছিস? এই খেয়ে যা। এই পয়সা দে। এই যে ফোন। এই টপা গুলো দাও। এই আজ থেকে 4 নেব। হ্যাঁ ব্ল্যাকও করবো আমি, কিস্তিও খাবো আমি। চান্না বাপু ভাই 10টা কুড়ি, 3 তোমার 7 আমার। তুই তো হেভি স্মার্ট রে। হ্যাঁ লিখে রাখো। জিঙ্কুনা করো না। ভাই শুনলাম তোমার কাছে নাকি এয়ারটেলে টপ আপ আছে, দোকান থেকে বললো। কত লাগবে? কত আছে বলো? 10-এর আছে, 20-এর আছে, 50-এর আছে। 20 টাকার দাও। এমনি তো 10-এরটা 20, 20-টা 30 আর 50-এরটা 70 নি। তোমাকে দেখে মনে হচ্ছে যাও তোমারটা 20টা 20 নেবো। মা ফোন করেছিল। হুম কি হুম? হুম আচ্ছা তোমার কোনো আগ্রহ নেই না মা কি বলেছে জানার? হুম সেন্সিটিভিটি, সেন্সিবিলিটি সেটাও নেই? মা এটা বললেন? না, মা বলছিল যে অনেকদিন তো হলো আমরা লিভ ইন করছি, এবার একটু রেসপন্সিবিলিটি নেওয়া দরকার। এরকম ভাবে চলতে পারে নাকি? একটা ছেলে, সে একটা স্টেডি চাকরি ছেড়ে এনজিও চালাচ্ছে। ফিউচারে কি হবে? ওকে একটা চাকরি নিতে বলো। মা এটাও বলছিল যে মেবি ইটস টাইম দ্যাট উই সাইকিয়াট্রিস্ট।
প্রয়োজন আমার কাউন্সিলিং, তাই তো? না মানে এনিওয়ে, আমি মাকে বলে দিয়েছি যে আমি আমেরিকা যাচ্ছি চাকরি নিয়ে, আর তুমি আমার সঙ্গে যাচ্ছ। ও এই ইনডিফারেন্সটা, আচ্ছা তোমার কোনো রিলেটিভ নেই বলে কি আমারও রিলেটিভ থাকতে নেই? দুর্গাপুরের মামা মারা গেছে নাকি? কবে খবর কেবলু পাইনি তো? প্লিজ, why do I have to face this all the time? সেটা ঠিক। আমার পক্ষে সম্ভব না, না, ইটস নট পসিবল ফর মি। তা তো বটে। আমি পারবো না। না। মাকে ফোন করো, ফোন করো এক্ষুনি, করো, ওকে। ডিরেক্টলি কথা বলো। ও আমার ফোন তো ব্যালেন্স নেই, তোমার ফোনটা দেবে? না ট্রিনা নয়, আমি। হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? ভালো আছেন? আমি খুব ভালো আছি, এই তো মিষ্টি খাচ্ছি, রসগোল্লা। হ্যাঁ, এই শুনুন, আপনার এয়ারটেলের কানেকশন না? আচ্ছা, ওটাতে এয়ারটেল মানি বলে একটা ব্যাপার আছে না? হ্যাঁ, ওটা থেকে আমাকে এই 50 টাকার একটা ব্যালেন্স পাঠিয়ে দেবেন প্লিজ। আমার না একদম ফুরিয়ে গেছে। থ্যাংক ইউ। যাক বাবা, তোমার মা আমাকে ব্যালেন্সটা পাঠিয়ে দিচ্ছেন, এই নাও। কাকা তুমি কি করছো? কাকা তুমি ইস্যু করবে? এখানে ইস্যু করলে পুরি 150 টাকা নেয়, নয়তো আমি 20 টাকা নিই। আমার 20 টাকা দাও। কাকা তুমি যেখানে যাবে আমি সেখানেই আসবো কাকা। জানাত জানাত যা হয় তুমি আমার গায়ে করো, নয় তুমি তোমার প্যান্টে করো। কাকা দিয়ে দাও কাকা, তুমি যা, না দিলে যা, করে যা, দেবে যা, কাকা। যা না। চাপতে হবে না কাকা, দিয়ে দাও। যাবি কাকা, কেন? দিয়ে দাও, কাকা, জানাত দিয়ে দাও। ফেটে যাচ্ছে। যা তুমি করো, আমি খুচরো দিচ্ছি। 20 আমার, 30 তোমার। এল্লাও। পয়সা বার কর, পয়সা বার কর, पैसा निकल। বার কর, বার কর, বার কর। চল, এই তো চল 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 চল, বেরো বেরো বেরো। চলো চলো চলো, এসব এসব ন্যাকড়া হলো? নয়, ন্যাকড়া নয়। পয়সা দাও, পয়সা দাও। আজকে আমি এই, তোর কত হলো রে? আমিও হয়েছে ওই 300-300। ওই চল এদিকে আয়। এদিকে আয়, এদিকে আয়। নিকাল নিকাল বার কর, নিকাল। বার কর। কি হলো দেখি? এই তো এই তো। ওই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। নিকাল, আরে নিকাল না, ধর না বিল্লা মালটাকে। এই এই এই, এবার কোথায় যাবি? কেছে কেছে, চল তুই নিকাল নিকাল। আমি দেবো না। কেন বে, তোর হেকড়ি বেড়েছে, গেলতে হবে? হ্যাঁ চল নিকাল। আরে না না, 100 নোট তো। 90 চিল্লার দাও, নোট এ দিচ্ছি। বিল্লা দেখ তো। এনে 90 আছে। ঠিক আছে তো? হ্যাঁ, দেখে নে। এই কেছো, আবে স্টপ। ছুটলাই দাম যা, আয় না, আয়। আরে আসুন 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 আসুন, আপনাদের জন্য রেখেছি, নিন খেয়ে নিন। আপনি স্যার আবার আমাদের ডেকে পাঠালেন? নিশ্চয়ই ডিসিশন পাল্টেছেন। হ্যাঁ, ডিসিশন তো পাল্টেছি। ও এই ওটাকে কি বলে জানো? কোনটা? আরে বলুন না, ওই ভদ্রতার ইংরেজিটা কি জানো? ওই পেটিকোটের মতো শুনতে লাগে। এটিকেট। রাইট, হ্যাঁ। ওটা তো দেখছি আপনার একেবারেই নেই। আপনাকে আমি বুঝতে বলেছি। মাস্টারের যদি এই অবস্থা হয় তাহলে ছাত্রদের কি হবে ভাবুন। এই জন্য আপনার কাছে কোনো ছাত্র পড়তে আসে না। আমি খবর নিয়েছি, এই জনা পাচ্ছায় হবে। কিরে হলো, তাই তো? হ্যাঁ দাদা। কি বলবেন বলুন। না না স্যার, আমরা চেষ্টা করছি, আরো আসবে। তা আপনার কি মনে হয়, আপনার এই এলাকায় কজনের আসার কথা? 1 মাস। আপনাকে আরো 1 মাস সময় দিলাম। তার মধ্যে যদি ওখানে 20টার কমে বাচ্চা পড়তে আসে, তাহলে ওটাকে আমি ব্যায়ামাগার বানিয়ে দেবো। আমাদের বাচ্চারা ডাম্বেল টাম্বেল তুলবে। কিরে কেমন হবে? দারুণ হবে, দারুণ। কি বলবেন বলুন। কিন্তু স্যার আমাদের কাছে তো কর্পোরেশনের কাগজপত্র সবই আছে। আরে বাবা, কর্পোরেশন বলুন, করাপশন বলুন, সব তো আমরাই। হ্যাঁ, এই যে মশাই, আপনি জানতে চাইছিলেন না আমি কি নিয়ে পড়াশুনো করেছি? ঢ্যামনামিতে অনার্স। কি বলবেন বলুন। ফ্ল্যাট ফ্ল্যাট কেনার জন্য পয়সা জমাচ্ছি। কত টাকা বই নাই নেবে, শিখে দিচ্ছি কি আর ভিক্ষা করতে হয়। শালা শেখাবি? কেন শেখাচ্ছি? উল্টো হাত। শিখলি? ওকে মারছিস কেন? চুপ! এই বিল্লা, ওকে মারছিস কেন? টাকা দেবে না বলেছে। ও বেশি পান কেমন? হ্যাঁ, ওদের টাকাটা আমাদের কাছ থেকে নিয়ে নিস। ও হলো, চল চল। মারছিস কেন শালা? এই কেছো, কেছো রে,
কেচো লেগেছে না রে? এই কেচো, কাকা এখানে করতে গেলাম আমাকে উড়াই দিতে হয়। আরে চালাত কাকা গায়ে হাত দেবে না বলে দিলাম। এমনি মটকা বুম আছে, এক্ষুনি পুলিশকে ডাকবো, 100 টাকা নিয়ে নেবে। কিন্তু আমার 20 টাকা দিয়ে কেসটা ছাড়লে না, নতুন নিয়ে প্যান্টটা করো। পুলিশ ডাকবি? হ্যাঁ, এটা তোর বাপের রাস্তা নাকি? কাকা বাপ তুলা গালি দেবে না, একদম বাপ তুলা গালি দেবে না। এ আমার বাপের রাস্তা, আমার বাপের রাস্তা মুজি। এটা তোর বাপের রাস্তা, এটা তোর বাপের রাস্তা। চল তোর তোর বাপের রাস্তা। বুঝেছি বুঝেছি সব বুঝেছি এবার আপনি কতবার গাড়ি সারা দিলে? এই গেরেটা স্যার? গেঁড়ে কি বলছো? গান্ধীর ছেলে? গান্ধীজির ছেলে? হ্যাঁ, কিরে তোর বাপ তোকে ছাড়াতে এলো না? হ্যাঁ, এমজি রোড। হ্যাঁ, এমজি রোড নাকি ওর বাপের রাস্তা। গোটা ভারতে কত এমজি রোড আছে জানিস? হ্যাঁ জানিস? পারবে না, লজ্জা করে না উল্লি নিয়ে রাস্তায় মতো। বাচ্চাকে মারছো কেন? স্যার কি বলবো, এইটুকু ছেলে রাস্তায় কেউ পেচ্ছাপ করলে টাকা তোলে স্যার। বলে কিনা এমজি রোড নাকি ওর বাপের রাস্তা। বিশ্বাস করুন আমার কাছ থেকে ওর টাকা তুলেছে। ঠিক আছে, তুমি বসো। ঠিকই বলেছ, কিন্তু এভাবে বলে না। আমি জানি তোমার খুব টাকার দরকার, কিন্তু তাই বলে এসব করো না। এতে তোমার বাবার বদনাম হবে। ওকে আমি চিনতাম, খুব বড় মানুষ, ভালো মানুষ ছিলেন উনি। এই নাও নাও, আমি ওদের বলে দেবো, আর তোমাকে জ্বালাবে না। না স্যার লাগবে না। স্যার আপনি আমার বাবাকে চিনতেন? কে উনি? কেন, এতক্ষণ ইয়ার্কি মারছিলে নাকি? সত্যি কথাটা বলনি ওকে? চেনো? ইনি গান্ধীজি, তোমার বাবা। তুমি যখন ছোট ছিলে তখন তিনি মারা যান। তারপর অবশ্য কেউ তোমাকে দেখাশোনা করেনি, সবাই জানে না, আমি জানতাম। তোমার ওপর আমাদের সব সময় নজর আছে, যা খুশি করো, কিন্তু মনে রেখো তুমি গান্ধীজির ছেলে। এমন কিছু করবে না যাতে তোমার বাবার বদনাম হয়। স্যার আপনি সত্যি বলছেন? তোমাকে মিথ্যে বলে আমার লাভ কি? তুমি সিনেমা হলের সামনে টাকা তোলো, পার্কে টাকা তোলো, রাতের বেলা হাসপাতালের সামনে টপ আপ বিক্রি করো, সবই জানি আমরা, কিন্তু কাউকে কিছু বলি না। কারণটা হলো, ওরা যদি জানতো তোমার বাবার মৃত্যুর পরও তুমি বেঁচে আছো, তাহলে তোমাকেও মেরে ফেলতো। তোমার যখন যা দরকার আমাকে এসে বলো। স্যার আপনি তো স্যার বিলাক হিল্লি করলেন। হ্যাঁ, একটা খিস্তি মারা বাপ তুলে খুব সোজা, কিন্তু বাবার কথা বলে ভালো কাজ করানো খুব কঠিন। ও মাসি, আমার বাবাকে পেয়ে গেছি। কে? এ গান্ধীজি, এটা আমার বাবা। বকিস না তো, বলে না, বলে না, আমার বাবা কি না।
পুরো দেশের বাবা যত দেখ তুই যায় না। হুবহু এক, এক চোখ, এক নাক, এক চুল। না, চুল ওনার নেই, তোর আছে, পরে পড়ে যাবে। রাকেশ হাসান টাকলু বলে কি ঋত্বিক রোশনকে টাকলু হতে হবে? হ্যাঁ, সেটাও ঠিক, সেটাও ঠিক অবশ্য। তুমি মায়ালি বলছো, পুলিশটা সত্যি বলছে? দেখ, হতেই পারে। আমি না জানিস একটা বইতে পড়েছিলাম, ওনার একটা ছেলে ছিল। উনি যখন মারা যান, ওয়াইফও মারা যান, পরে ছেলেটা হারিয়ে যায়। মারা যান? কিভাবে মারা যান? ও মা, গুন্ডারা ওনাকে গুলি করে তো, আর সেটা দেখে ওর ওয়াইফের হার্ট অ্যাটাক হয়। গুন্ডাটা কেন মারলো? কি বলছিস কেঁচো? তোর বাবাকে ছিল জানিস? আমি বলছি, তোর বাবা ছিল মস্ত বড় একজন উকিল। আমি কি এনজিও চালাই, আমার থেকে অনেক বড় এনজিও চালাতো। বিহার টু গুজরাট, পাঞ্জাব টু বাংলা, যেখানে যখন যার যে কোনো প্রবলেম হতো সবার আগে ছুটে যেত। আমার মনে হয় জানিস, এই পুলিশটা না ঠিক কথাই বলছে, ওর কাছে সত্যি ভিতরে খবরটা আছে। যদি ওরা জানতো না তুই বেঁচে আছিস, মানে ওর ছেলে বেঁচে আছে, তোকেও মারিয়ে দিত। আমার বাবার নোটে ছবি আর আমি কিনা ভিক্ষা করি, এখানকার কিছু হবে না। হবে, হবে, হ্যাঁ হতে পারে, হতে পারে, কিন্তু হওয়ানোর জন্যে পড়াশোনা করতে হবে। মানে তুই কেঁচো তোর বাবার লেভেলে যেতে পারিস, কিন্তু তার জন্য তোকে পড়াশোনা করতে হবে। আর একবার সেখানে গেলে ভাব কেঁচো, আজ থেকে 20 বছর পর নোটের ওপর তোর বাবার ঠিক পাশটাতে পুলিশের তোমার বাবার মতো লাঠি নাও, বল হেভি লাগবে না? পুরো ধুমা লাগবে। আরে না না, আমার বাবার স্টাইল আর আমার স্টাইল একটু আলাদা আছে। বাবার সঙ্গে যে ক্যাজরা হতো, প্রথমে বুঝাতো, আর যদি না বুঝতো লাঠি দাও উল্লাট খেলাতো। কাকা কচুরি দাও, বস বস বস। আমি 4টা খাবো। বস কাকা, সবাইকে 4টা করে দাও। লেখা কেচে দা জিলাপি, জিলাপি। যা যা, ওঠ ওঠ। ओए क्या करता है? काका मैदान चलो। टाका कौन देगा? टाका हम ही देगा। 5 जन होगा नहीं। जरूर होगा, तुम टैक्सी का मीटर नीचे करो। छिपी मामा को देखेगा तो मुंडी नीचे करेगा। नीचे करेगा भाई। কি গো কাকা, দাও না। হ্যাঁ হ্যাঁ আমার কাছে চিজ স্যান্ডউইচ আর জ্যাম স্যান্ডউইচ আছে, তো আলু কাবলি নেই। মা বলে আলু কাবলি খেলে ঝাল লাগবে, শরীর খারাপ হবে, কিন্তু আমার আলু কাবলি খেতে খুব ভালো লাগে। বল, তুই টিফিন খেয়েছিস সবটা? সব টিফিন খেয়ে ফেলেছিস তুই? আজকে আমি আমার টিফিন কেচো গান্ধীর সাথে শেয়ার করেছি। কার সাথে? তুমি কোন স্কুলে পড়ো? এখানে কি করছো? বাবার ফটো নিয়ে কি তো পড়ছিল, দেখতে দাঁড়িয়ে গেলাম। বাবাকে নিয়ে? কে তোমার বাবা? আরে ওই তো ফটো ছিল না, গান্ধীজি। তুমি গান্ধীজির ছেলে? আমার নাম কেচো গান্ধী। আমার নাম মিনি। হাট, যত সব বাজে কথা। না মা, সত্যি। সত্যি। আচ্ছা, ওকে জিজ্ঞেস করবি তো গান্ধীজির বাবা মায়ের নাম কি? বলো বলো। আরে হ্যাঁ, আমি তো দাওইদা বলতাম। একটা নামটা লিখতে এতক্ষণ সময় লাগছে কেন শুনি? হয়ে গেছে। কোনটা? হয়ে গেছে। তোর শেষ? আচ্ছা, আমার দাওইদার নাম কি ছিল? কেন? আরে বলো না। করমচাঁদ গান্ধী আর পুতলিবাই। তোমাদের মন ওদিকে কেন? খাতায় মন ফেরত এসো। ওদিকে কি? গান্ধীজির লেখা প্রথম বই কোনটা? হ্যাঁ, লিখতো তো। প্রথম বইয়ের নাম ছিল হিন্দ স্বরাজ। উকিল বই লিখতো, মালটা পুরো 20 মাল। এই, হাট। আমার বাবা কোকা কোলা, আলু সেদ্ধ মাখা আর মালপোয়াতে হেব্বি ভালোবাসতো। কোকা কোলা, আলু সেদ্ধ আর মালপোয়া। গান্ধীজি এগুলোই খেতে ভালোবাসতো। বল। হ্যাঁ সত্যি।
মা বলেছে তোমার জন্য মালপোয়া করে দেবে। আমি নেক্সট দিন তোমার জন্য নিয়ে আসবো। আচ্ছা, তোমার বাবা ধুতি ছাড়া আর কি পরতেন? ছোটবেলায় কোট প্যান্টও পরতো। বাবার চশমার পাওয়ার কত ছিল? -2। আর বাবা কোন কাঠের লাঠি নিত? দাঁড়াতে এবার তোকে এমন পেঁদা মনে হয়। আরে মিনি, কি রে তুই বাইরে? আমাদের স্কুলের একজন পুরনো টিচার মারা গেছেন, তো তাই ফার্স্ট পিরিয়ড হয়ে ছুটি। সবাই স্কুল বাসে করে বাড়ি চলে গেছে। তুই যাসনি কেন? মালপুয়া, তুই আমার হওয়া উচিত ছিল। আরে স্কুল তো মাসে মাসে অনেকগুলো করে টাকা নিচ্ছে, মনে থাকে না? होबे सुमित रिस्पांसिबल होबे आगे मिन्नी ओके तो तला किट्टे पूरा बिल प्लीज बिल क्विकली মা দরজা খোলো, देयर वाज अ कोल्ड डे। মা, আমি তোমায় বলেছিলাম না গান্ধীজির ছেলে আমার বন্ধু হয়েছে, এই দেখো। এই ঘোড়াটা বাবু এনে দিয়েছিল। তুমি বাড়ি চলে এসো, মিনি চলে এসছে। এই তো এটার নাম পিঙ্কি, মিনি। এই যে কালোটা। কালোটার এবার নাম পাল্টে নাও, গুবলু, সোনা। আর এটার নাম পুটলু। আমার বাবা না লাঠি চ্যাম্পিয়ন ছিল। লাঠি দিয়ে গুন্ডাকে তুলে তুলে আজার মারতো। এনজিওতে বলছে আমার বাবা অনেক বড় এনজিও চালাতো। আরে তোমাকে বলছিলাম না গান্ধীজির ছেলের সঙ্গে ওর বন্ধুত্ব হয়েছে। এই যে গান্ধীজির ছেলে। আরে ককা, তুমি একবার এদিকে। তুমি তোমার বাবার এই ছেলেটা এখানে কি করছে? ওকে তুমি এই ঘরে ঢুকতে দিয়েছো কেন? আরে ওই তো মিনিকে নিয়ে এলো। তোমার বাবা কোথায় কোথায় গেছে? অনেক জায়গা। এসব ছেলের সঙ্গে আমার মেয়ে মিশলে একটা ডেঞ্জারাস কিছু হয়ে যাবে। শোনো, ডেঞ্জারাস কিছু হলে তোমার মেয়ে আজকে বাড়ি ফিরতো না। হ্যাঁ, বাচ্চা দুজনে, আর সবসময় এরকম এর সাথে মিশবে না ওর সাথে মিশবে না এসব করবে না। শোনো, ওর কাছে কি বসো, মজার মজার গল্প বলছে, সেগুলো শোনো। আমি তোমার জন্য চা করে আনছি। জানতো हा 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 breathe in breathe out okay ha 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 জিনা হারাম করে দিয়েছে, ব্লাড প্রেশার বাড়িয়ে দিয়েছে আমার। try shivambu therapy best for health থামো তো, দেখা হলে ককা ককা বলে ডাকবে, আর একটা গা জ্বালানো হাসি। why ও চিনে তোমাকে? না মানে কি বলে জানো, ও নাকি গান্ধীজির ছেলে। গান্ধীজি নাকি লাঠি খেলায় চ্যাম্পিয়ন ছিলেন, দুটো। গান্ধী you mean bapu if I find him in the school periphery আমি ওকে মারবে and do one thing strictly বাড়িতে আসা দেবে না। কালকের জন্য আই এম সরি, টেনশনে ছিলাম তো, মাথাটা গরম হয়ে গেছিল। ইট ইজ ওকে। এটা কি আছে? ইউরিন এর থেকে বেটার আছে। তো সেটাই খান না, সবাই তো খাচ্ছে, ইউরেন দেখাচ্ছে, যত সব। আরে এ কি মশা, এটা কি করলেন? আরে আরে গ্লাসটা আচ্ছা মুশকিল তো, ফেলে দিচ্ছে কেন? রাতে কল Bye bye. বাই বাই। গুড নাইট। আমরা সব অ্যানিভার্সারি সেলিব্রেট করি না, পার উইকেন্ডলি সেলিব্রেশন। কি রে, এবার তো সবাই চলে যাবে, এবার বল ওকে স্পেশাল গিফটটা কি দিলি? রাইট রাইট, আমি আসলে ওয়েট করছিলাম ওরা কতক্ষণে যাবে। ওকে, আর ইউ গাইস রেডি? রেডি? রেডি হ্যাঁ রেডি। আরে রেডি, চলো স্টেডি গো। টান টানা। ওয়াও, ওয়াও, কি পাভেল, তুমি কোথায় ট্যাটু করলে? ক্যান ইউ শো দ্যাট টু আস? আমি তো ট্যাটু করিনি। ওর নামটা তো
ওটা তো আমার আমার মনেই আছে আর কি গুড ওয়ান মানে বলছি মনে এতটা ভালো হ্যালো আরে তোরা তো আমার বন্ধু নাকি আমি আমি দেখি আমি দেখছি রিল্যাক্স এইটাই ভয় পেয়েছিলাম এরকম ভাবে কেউ বেল বাজায় কি করবো, হাইট পাচ্ছিলাম না তো। হ্যাঁ হ্যাঁ আমি আমি ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়। যা সবাই রান্নাঘরে যা, আমি আসছি, যা যা। এটা কি মানে কেন এসেছে ওরা এখানে হোয়াট ইউ মিন? তোমার সব বন্ধুরা আসতে পারে আর আমার বন্ধুরা এলে চাপ? না, আসলে বুঝতে পেরেছিলাম খাবার নষ্ট হবে, তো ফেলে দেওয়ার থেকে ওদের দিয়ে দেওয়া বেটার। খাবারটা নেবে, চলে যাবে। পাবেল, আচ্ছা বাচ্চাগুলো তোমাদের কাজের লোকে? না, নট রিয়েলি। ওরা রাস্তার স্ট্রিট কিডস। আমি যে নাইট স্কুলটায় পড়াই, ওরা ওখানকার। Great, man. So it's kind of an NGO. ওয়েল ইয়া It is not kind of an NGO, it is an NGO. দেন ইউ ক্যান ওয়ার্ক অন আ প্রজেক্ট অন স্ট্রিট ডগস টু। হ্যাঁ, নিশ্চয়ই করাই যায়। তবে কি জানেন, আপাতত ওই মানুষের বাচ্চাদের নিয়ে আছি আর কি। কুকুরে যাব এরপরে। চাকরি করে এসব করো কি করে? চাকরি তো বাবু ওয়াই ডোন্ট ইউ গো এন্ড সি देम? ওরা হয়তো হাত পাচ্ছে না, যাও তুমি ওদেরকে, যাও ওদের কাছে। আর রাত হয়ে গেছে না, সো বাড়ি যেতে হবে। রাইট। হি ইজ এক্সট্রিমলি বিজি, মানে ও কিভাবে ব্যালেন্স করে সেটা শুধু আমি জানি। সকালবেলা অফিস করে, রাতের বেলা ওদের পড়ে, and I'm the one who suffers. আসছি। কি বল, রাতটা থাকলেই হলো। এদিকে এসো, এদিকে এসো না। আর ম্যাজিক হচ্ছে এখানে, আর তুমি একটা ম্যাজিক উইশ করবে। ম্যাজিক উইশ? ইয়েস। এ দেখো কি বলে জানো, বলে এই অবস্থায় একটা উইশ করে এটাকে টেনে খুলে নিলে উইশ করতে করতে উইশটা সত্যি হয়। গো অ্যাট মেক আ উইশ। তুমি করো। তাই ভাবলাম তোমার আমেরিকাটা হয়ে যেত। ঠিক আছে, আমি করছি। আই উইশ, আমি চাই তুমি যেন কখনো আমাকে নিয়ে আর মিথ্যে না বলো। হ্যাঁ, আমি মিথ্যে কথা বলেছি, কারণ আমার অকওয়ার্ড লাগে কাউকে বলতে যে তুমি চাকরি করো না। তুই এরম কবে হয়ে গেলি? এরম তো ছিলিস না তুই, হ্যাঁ? এই স্বপ্ন তো তোরও ছিল, তুই তো সবসময় বলতে সবার থেকে আলাদা হতে। Right, but coming to think of it now, what about our dreams together? What about our lives together? আচ্ছা, তুমি আমাদের কথা ভাবো না, না? ওরা তোমার কাছে আমার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট। অবশ্য আমি এটা জিজ্ঞাসা করছি কেন, তুমি যদি আমাদের কথা ভাবতে তাহলে আমেরিকা যেতে রাজি হয়ে যেতে। Wasn't that a part of our plan too? কি হবে আমেরিকা গিয়ে? আরো 99টা বাঙালির মতো গত 30 বছর ধরে তারা যেটা করে আসছে সেটাই করব। চলে যাব, কখনো আমেরিকা, কখনো বম্বে, কখনো ব্যাঙ্গালোর, কেউ ইউরোপ। যেটুকু ব্রেন আছে আমার সেটাকে আমি ড্রেনে দিতে চাই না। আমি যে কাজটা করছি সেটা সবার গুলিমার। আমার ভালো লাগে তাই করি, আর তুইও জানিস, আমিও জানি যে এটা একটা ভালো কাজ। তাই শোনো না, You know what? To hell with your ভালো কাজ। তুমি অ্যাকচুয়ালি শুধু নিজের কথাটাই ভাবো। অ্যান্ড বাই দ্য ওয়ে, তোমার এই সো কল্ড ভালো কাজ, এটা নিট রেজাল্ট কিন্তু 0।
টিফিন দাও, তাই সব কটা আসে। টিফিন দেবে না আর একটাও আসবে না। বাবু, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, এরা হুলিগানস, আর হুলিগানসই তৈরি হবে। অলরাইট, একটাকে পাল্টে দেখাও, আমি মেনে নেব যে তুমি ঠিক। আজকাল বেটা কেমনি খেতে বল? খুব ভালো। জানিস সঞ্জিত আমাকে বলে আমার বাবা লন্ডনে পড়তে গেছিল, তোদের স্কুলের থেকে অনেক বড় স্কুলে। ভালো। আসলে What are you doing here? Go to your class! Pick up your bag. Pick up your bag. চিবিয়ানিস কালকে কি করেছে? কি? গাড়ির ওপর উঠে নাচি আলু করে দিল, তারপর আইসক্রিম দিতে ও নামলো। কাল স্কুলে আসবি তো? আমি ছুটি তোমার আসবো। School ಕಟ್ಟಪ್ಪಣ್ಣ ಪೊನ್ನೆ ಆಡ್ತಾನೆ ಸ್ಕೂಲ್ ಕಟ್ಟಪ್ಪಣ್ಣ ಪೊನ್ನೆ ಆಡ್ತಾರದೆ স্যার বাচ্চা আছে ছোড়ে দি shut up just shut up go to your class go শুয়ারের বাচ্চা। ও স্যার গালি দেবেন না। নিতে ওরে মাকায় guards Yes, sir. Yes, sir. come here where is your duty huh what are you doing here এই গার্বেজ থেকে কি করে এলো? ও স্যার, এরপর যদি তোকে আমি এখানে দেখি না তোকে আমি পুলিশে দেবে। Go! If I complain now, you'll be sacked. Sorry, sir. Just do your duty. Don't cry. Throw this away. Go to your class. আমি গেলাম মায়ের কাছে। আফটার 1 মান্থ আমেরিকা চলে যাব। তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও, দেন ইউ হ্যাভ টু জয়েন দ্য জব দেয়ার অ্যান্ড লিভ লাইফ ইন নর্মাল টার্মস। আমায় কনভিন্স করার চেষ্টা করো না, নিজে কনভিন্সড হয়ে গেলে বাড়ি চলে এসো। ফ্রিজে পিৎজা রাখা আছে, গরম করে খেয়ে নিও। তোমার জন্য বাবা, তুমি আমাকে মারে কিস্তি করে, তুমি থাকলে কেউ কিচ্ছু করতে পারতো না। এইভাবে কি আগে বলে চলে যায়? আমি কিছু বলি না বলে তোমায় চাপ নিতে হবে না। যা কিছু চাকরি করার আমি করে নেবো। ওই স্যারটা তোমার নামে কিস্তি করেছে না, এখন ওই আমায় পড়াবে। তোমার
আমার দিব্যি কেটে বলছি বাবা, আমি ওই স্কুলে ভর্তি হবই। Cigarette smoking is injurious to health. It causes cancer. So don't smoke. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে কর্কট রোগ হয়, তাই আমি ধূমপান করি না, আপনারাও করবেন না। দেখি তুই ঘন্টিটা নিচে নামিয়ে রাখবে, তাতে রেডি হও। কোথায় যাব? আমি স্কুলে পড়বো। রাত্রিবেলা চলে আসি স্কুলে। দেখ তোমার এই ভাঙাচোরা স্কুলে কে পড়বে? আবার বিলেতে পড়ছিল না, এই বড় স্কুলে পড়বো। কোথায়? চলো। আমি নেই। কোথায় যাচ্ছ? চলো তোকে না। বললাম আমি নেই। বাবার নামে কিস্তি করেছি, কিন্তু আমি স্কুলে ভর্তি হবই। তুমি যদি আমার সঙ্গে না যা, আমি সবাইকে বারণ করে দেবো তোমার স্কুলে যেতে। আমি স্কুল উঠে দেবো। তুই আমায় থ্রেট করছিস? হ্যাঁ, কে তোকে কোথায় কিস্তি করে তার জন্য আমার স্কুল উঠে যাবে? ও এনজিও তো চলো না, আমি সত্যি পড়বো। আপনাদের একটা ফর্ম তুলতে হবে। ফর্ম সাবমিট হওয়ার পর ফার্স্ট একটা ইন্টারভিউ হবে। যদি ইন্টারভিউতে সিলেক্ট হয় তাহলে রিটেন টেস্ট হবে। ওকে ম্যাডাম ও ফাইল দিজিয়ে তো। হ্যাঁ, আর ক্যান্ডিডেটের একটা বার্থ সার্টিফিকেট, প্যারেন্টসের ভোটার আইডি, রেশন কার্ড লাগবে। আর ফর্ম ফিল আপের সময় ক্যান্ডিডেটের একটা ছবি লাগবে এই স্কুলের স্কুল ড্রেস পরা। ও না, বলছি যে মানে স্কুলে ভর্তি হওয়ার আগেই স্কুল ড্রেস। I can't help it. This is our norm, sir. শিওর। কি রে, স্কুল ড্রেস পরবি? একটু কম নে না, এত বেশি করে নিচ্ছিস কেন? হসপিটালে এসে গিফট আমি। এখন এরিয়ার কোন দোকানটা তুমি খোলা পাবে বলো তো? নাও। এই নে, টাকা দিলাম না তার আগেই দিয়ে দিচ্ছি। আমি অমনি আছি, বাত করি। আরে কাকা, আরে মিনি তুই এখানে? আই এম সরি, আমার জন্য স্যার তোমায় মারলো। আরে না না, ওকে তুমি হাল্লু করে টাইট দিয়ে দেবো। কি এটা? মিনি খুব দুঃখ পেয়েছে, খুব কান্নাকাটি করছিল। ও বলল তুমি নাকি মাঝে মাঝে এখানেই থাকো। মাঝে মাঝে? আমি তো বেশিরভাগ রাত্রিবেলা এখানেই থাকি। এই স্কুল ড্রেস কোথায় পেয়েছিস? স্কুলে ভর্তি হবো তো। মিনি তুই চাপ দিস না, তোর স্কুলে ভর্তি হবো, একসাথে পড়বো। কি? কে পড়বে? আমি পড়বো, আমি ভর্তি হবো। এনজিওতে ভর্তির ফর্ম এনেছে। তোমার এনজিওদার কোনো ফোন নাম্বার আছে? থাকলে তার সঙ্গে একটু কথা বলতাম। আচ্ছা তো টেপো। হ্যাট, এভাবে লেখে? জেডটা ঠিক করে লেখ। এই যে পারি না আর। হ্যালো হ্যালো পাবেল, একটা জোগাড় হয়েছে। শোনো, চুপচাপ থাকবে, এখানে বেশি ফটর ফটর করবে না। কি খাজা মাল দিচ্ছিস, কিছুই তো হচ্ছে না। কি করছিস ভাই? বাদিকে বাদিকে। ঠিকঠাক জায়গায় নিয়ে যাচ্ছ তো? কাউন্সিলরের সাথে ঝামেলা করার সময় তো এত ভাবতে হয় না। গ্রান্টটা হয়ে গেলে একটা চাকরি হয়ে যেত। নিজের সঙ্গে অন্যায় হলে খারাপ লাগে না, নিজে অন্যায় করলে তখন ভয় লাগে। আরে বাবা, অন্যায় কি? একটা ছেলেকে পড়ানোর জন্য একটু জালিয়াতি। একটু? আরে বাবা, তুমি ইন্ডিয়াকে ফুটবল ওয়ার্ল্ড কাপ জেতানোর চেষ্টা করবে, অথচ ঝামেলা পাবে না। ওই যে দেখবেন, দেখে নেবো, বলে দিয়েছি দেখে নেবো। ঠিক আছে। আরে মাস্টার যে
সেদিন ডাবটা কেমন ছেড়ে খাওয়ালাম বল ঝাক্কাস। আমার লেবু 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 এই খাও এক মিনিট, আপনি মানে আপনি ওকে আপনারা একে অন্যকে চেনেন? আরে মাস্টার তো আমাদের পার্টনার আছে। ভাই ফুদেন, হ্যাঁ, কি নাম আপনার? হুদেন হুদেন থাপা, কোনো চাপ আছে? না। লাপড়াটা বলো। ফুদেন ভাই বলছিলাম কি যে মাস্টার স্কুলে ভর্তি হবে। এই মাস্টার সাইকেলে সাইলেন্সার, হ্যাঁ মাইরে পড়বো। পড়বি? হ্যাঁ পড়বো। হ্যাঁ। হ্যাঁ সত্যি বলছি। ফুদেন ভাই আমার 20টা ইলেকট্রিক বিল জমা দেওয়ার আছে, কেসটা একটু বুঝে নাও। কেসটা পুরো পিন্ডি মার কেস। সালা 3-4 বছর আগে হলো হল্লু করে হয়ে যেত, এখন তো সালা পিয়ন্টো পুলিশ সবাই নেতা। হবে না তাহলে? হতে তো হবেই। কি মাস্টার, মাস্টারের কেস বলে কথা, হতে তো হবেই। এ সালা কম্পিউটার হয়ে গেল, পুরো লোচা বেড়েছে। ঠিক আছে দেখছি। আচ্ছা, মাস্টারের বাবার নাম মায়ের নাম দু কপি ছবি আর মাস্টারের পুরো নাম লিখে আমায় দিয়ে যাবে। বলছিলাম টাকা পয়সা কিরম লাগতে পারে? খাওয়াতে 10 আমার 3, অবশ্য 10টা 20ও হতে পারে। আরে এদের কোনো গ্যারান্টি আছে? ফুটো একটা পেট অনেক। বাবা না পাল্টে দাও মানে কিচ্ছু পাল্টাবো না। বাবা খিস্তি করেছে বলে পড়ছি, পাল্টে দিলে পড়বোই না। প্লিজ বাবু, ঠান্ডা হও, ঠান্ডা হও, শান্ত হও, শান্ত। আরে 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 বাবা, ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, কিচ্ছু পাল্টাবে না। ঠিক আছে, পাল্টাবে না। বলছিলাম কি যে নামে না হয় মোহন, ডিকে গান্ধী করে দেওয়া যাবে, কিন্তু ছবি এই তো এখান থেকে জেরক্স করে নাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। নাম ছবি এসব নিয়ে কোনো চাপ নেই, চাপটা অন্য জায়গায়। শোনো, তোমার অ্যাড্রেসটা আমি গান্ধীজির অ্যাড্রেস করে দিচ্ছি, ওটাই হচ্ছে কেঁচুর অ্যাড্রেস। আর লাগবে লোকাল গার্জেনের অ্যাড্রেস, ওখানে আমার অ্যাড্রেস যাবে। আমাকে আবার কেন? ভদ্রলোক ওই নোয়াখালী গিয়েছিলেন শুনেছি, কিন্তু সন্দেশখালী গিয়েছিলেন কি? আয় কেঁচো, তোর বাবা মায়ের ছবি বার করি। কয়েকটা ইয়াং এজের ছবি বার করা আছে নেট থেকে, শুধু ফটোশপ করার অপেক্ষা। বলছি হ্যাঁ যে এত ঝামেলা না করে হ্যাঁ, পাভেল তোকে অ্যাডপ্ট করতে পারতো। চেষ্টা করেছিল, 1 বছরের প্রসিডিওর, আর ইনকামটা বেশি না থাকলে ওরা অ্যাডপ্ট করতে দেবে না। হ্যাঁ, আর তার উপর তো সিঙ্গেল ম্যান একদমই না। আর আমার মায়ের শরীরটা যদি ভালো থাকতো না, আর যদি আমার একটা চাকরি থাকতো, তাহলে ওদের আমি হেল্প করতে পারতাম। আচ্ছা, একটা কথা ছিল আপনার সাথে, মানে আপনার স্বামী যেখানে কাজ করে সেখানে ক্যাজুয়াল নেয়? আরে এই তো বাবা চলছিল। আচ্ছা, বলছিলাম কি যে বার্থ সার্টিফিকেটের বয়স কত হবে? এই কেচো, তোর বয়স কত রে? 10-11 হবে? জানি না। না, অত বেশি হলে হবে না, অত বেশি হলে 4-5 হয়ে যাবে ক্লাস। আমি একদিন পড়িয়ে ওকে ক্লাস 4-5 এর অ্যাডমিশন টেস্ট পাস করাতে পারবো না। আচ্ছা। ম্যাক্সিমাম 2, তার বেশি নয়। তাহলে এক কাজ করি, ক্লাস 2 অ্যাডমিশন করে দিচ্ছি, আর ওর নাম কেচো দাস গান্ধী। কেচো দাস। রেশন কার্ড আর মাস্টারের বার্থ সার্টিফিকেট। কি মাস্টার, সাইকেলে তো সাইলেন্সার লেগে গেল, হ্যাঁ? এবার গিয়ারটা লাগিয়ে দে। খাওয়াতে 10,000ই লেগেছে, কিছু বাঁচেনি। বুঝেছো তো, 2 টাকা 36 পয়সা চাই। সালা বাত করতে। ও দাঁড়ান, আপনারটা একটু গুনে নেবেন প্লিজ। মাস্টার ফার্স্ট বেঞ্চে বসবি, বুঝেছিস? একটা ভালো দিদিমণি দেখলে আমাকে বলবি। এটা কি হলো? টাকাটা নেবেন না আপনি বললেই পারতেন। কে নেবে না বে? তোর থেকে নেবো, ওকে দেবো। না নিলে ভালো ছেলে, হ্যাঁ? আর নিয়ে দিলে রেলা। আমিও ফুল ফুটপাতিয়া ছিলাম, চু বলে রাখতো সবাই, চু। রেলা দিয়ে চুটাকে ফু করেছি। ওই টাকা নিলে না ফু, আবার চু। এই যে ওর ফর্মটা। ভাইভাটা কবে? নোটিশ দেওয়া হবে, আর ফর্মে যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে মেসেজ চলে যাবে। ওকে। ফার্মটা দেখে Who did that? I did. I know this rascal, but who are you? I'm his local guardian. Local guardian. Father मिले गलो,
लोकल गार्डन में मिले गए लोग गुड ये के चेने नो सर चिने ना मे बी योर गार्जियन और गार्डियन उन्हें में आओ पदला किच्छु হবে না गार्डियन टू मच कम विथ मी ইয়া চ চ কিছু এই জাম্বো সার্কাসে কি মানে আছে সিম্পল একটা ছেলে পড়তে চায় সে পড়বে কিস্তি মারা না এখনো আমায় পড়াতে হবে লুক 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 এট হিজ অ্যাটিটিউড ও আমাকে আগে মারলো কিস্তি এখন আমাকে পড়াতে হবে ওয়ান্ডারফুল এটা চিনে এটা দিয়ে আমি মারে আমি এখনই যদি চাই না সব জাম্বো মামু করে দিতে পারে বাট আই ওয়ন্ট ডু ইট আস্ক মি ওয়াই ওয়াই কারণ ও ভাইভা আসবে ইউ বোথ উইল কাম হিল গেট রিজেক্টেড অ্যান্ড দেন ইউ টু ওই গেটটা দিয়ে পার্মানেন্টলি গান ফর এভার অ্যান্ড দ্যাট উইল গিভ মি ইমেন্স প্লেজার হ্যাঁ মানে টেস্টে পাস না করতে পারলে তো গেট দিয়ে বেরিয়ে যাবে গন ফর এভার এক্স্যাক্টলি হ্যাঁ Yeah. You know what কি আছে Mr. No, what's your name? পাভেল Pavel. Vidyadhar Swaminathan. No. একটা ওয়ার্ড আছে অকাদ বুঝতে আছে ওয়ার্ডটা নাহলে বুঝাতে আছে ক্লাস ডাজ ম্যাটার কাউকে আমি ফাদার বলে দিলাম তাতে পেডিগ্রি এডুকেশন না আছে আমি আসে হোয়াট না মানে আমি যাই আসি ওই ওকে পড়াতে হবে আসলে ওকে See you, Mr. Gandhi, in the interview. থ্যাংক ইউ চলো মিস্টার গান্ধী আর কি করতে হবে তোর জন্য কি জানে উফ এই যে এত দেরি করে এলে চলবে না কিন্তু এখন যদি জেনে না পড়িস জীবনে পাস করতে পারবি না বলে দিলাম আমি তুমি আমার ভিলেনের সঙ্গে ফাইট করেছো না আমি তোমার জন্য একটা গিফট এনেছি কিসের গিফট আমি তোমার সঙ্গে থাকতে চাই না বাঁচতে চাই বাঁচা আর থাকার মধ্যে একটা ফারাক আছে এটা কোনো বিজনেস ডিল নয় যে এর মধ্যে টার্মস এন্ড কন্ডিশনস থাকবে আর অবস্থান পাল্টে গেলে কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল সেই ডেফিনেশনটাও কিন্তু বদলে যায় এই যেমন দেখো কেঁচোকে এখন সবাই ওকে পাগল বলছে রাস্তার ছেলে হয়ে অত বড় একটা স্কুলে পড়বে আমি জানি একদিন কিন্তু সবাই অ্যাডমিট করবে তুমিও করবে যে এই পাগলামিটা দরকার তুমি একজনের কথা বলেছিলে আমি করে দেখাবো আমি কেঁচোর লাইফটাকে পাল্টে দিয়ে দেখাবো ইটস এ প্রমিস তোমার আমেরিকার চাকরি রেজিগনেশন রেডি রেখো ফিরে তুমি আসবেই কষ্টে থেকো খুব খারাপ থেকো আর হ্যাঁ আমেরিকা গিয়ে শুধু ডিজনিল্যান্ড আর শপিং করে বেরিও না মার্ক টুয়েন আর পিট সিগারের বাড়িটাও দেখো রাখছি চ যা পড়িয়েছি মাথায় রাখবি ঠিক আছে ছটফট করবি না হ্যাঁ আর ওরকম হাওয়া হাওয়া করবি না ঠিক আছে ঠান্ডা মাথায় উত্তর দিবি যদি কিছু না জানিস বলে দিবি জানিস না আরে সব জানি অঙ্ক টঙ্ক সায়েন্স নলেজ সব পারবো কাল ইংলিশ কথা বললে না মাথা পুরো ঘেটে যায় শোন ইংলিশেরও কিন্তু মহামন্ত্র আছে স্যার আসবো Come in. Please sit. English is mandatory here. তুমি বাংলা কেন বললে? স্যার মাই ফাদার সেড দ্যাট এভরিবডি শুড রেসপেক্ট হিজ মাদার টাং আমি তো রেসপেক্ট করি বাহ তোমার বাবা কি করেন ম্যাডাম বাবা খুব বড় উকিল ছিলেন তিনি অনেকগুলো এনজিও করতেন ছিলেন মানে স্যার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল
Sir? Sir, I want to attend this boy's interview. নো স্যার ইউ কান্ট ইন্টারভিউয়ের জন্য এই বোর্ডটাই ঠিক করা হয়েছে ইফ ইউ ওয়ান্ট টু সিট হিয়ার ইউ হ্যাভ টু টেক পারমিশন ফ্রম দ্য প্রিন্সিপাল Principal. Please. আচ্ছা তুমি স্কুল ইউনিফর্ম পরে এসেছো কেন? স্যার স্কুলে ভর্তি হবো তো, স্কুল ড্রেস পরে তো ফটো তুলতে বলেছিল। আচ্ছা বলো তো 2 এর সঙ্গে 5 যোগ করে তাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়? 21। ও একটু বেশি লম্বা হয়ে গেছে না? স্যার হবই তো, আমি রোজ ছাতু খাই। আচ্ছা বলো তো লম্বার ইংলিশ কি? স্যার টল। বলো তো পৃথিবীর সবচেয়ে টল পাহাড়ের নাম কি? স্যার জানি না। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? মোদি। পুরো নামটা কি? স্যার সবাই তো মোদিই বলে। ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? স্যার জানি না। ঠিক আছে তুমি যাও। কে স্যার? জেনে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর। ইংলিশের মহামন্ত্র। দুটোর মধ্যে একটা ধরো, একটা ধরো না। আমিও তো অনেক কিছু পারিনি। ওই ব্যাড ম্যানার্স। লিস্ট টাঙানো হয়ে গেছে। এই চলুন আরে লিস্টটা দেখুন না কিরকম। আরে দাদা কি হলো? কাকা, ও কাকা, কাকা তুই পাকা। আপনার কোন ইউনিভার্সিটি? ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি। চলো। ও ওকে ওকে। কি রে তুই কোথায় গেছিলিস? ডান্স করছিলাম। কি? You guys continue. I'll join later. সুমিত, রাহুল প্রিয়াঙ্কা নাম্বারটা দিবে? রাহুল প্রিয়াঙ্কা মানে ফিল্মের? No, 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 no. Not film. I'm talking about the Gandhis. বড় রাহুল প্রিয়াঙ্কা। তোমার ফ্যামিলি ফ্রেন্ড তো? ধর তুমি না আজকে নিউজটা পড়েছে? না টিভিতে দেখো নি? হেস্টিংসে কি হলো? A 9-year-old boy tries to rape a 7-year-old girl and then he killed her. মেরে দিল। ওই মেয়েটা কিন্তু ক্লাস 2 তে পড়ে। মাইরি। ছিপিদের না কিচ্ছু বোঝানো যাবে না, ওরা পুরো মাথা মোটা। কেন কি করেছে ও? ওদেরকে ইংরেজিতে পাখিদের নাম পড়াচ্ছি। বলছি বল ক্রো, বলছে কাউয়া। কাউয়া? আ কাউ? কি হলো? কি করছো? আমার পার্সে একটা 500 টাকার নোট কম, সেটা খুঁজছি। তো আমার ব্যাগ কাটছো কেন? এই ভালো ভালো বলে দে কোথায় রেখেছিস, নইলে আমি কিন্তু তোকে শোনো, ছাড়বো না। তুমি ঘরে গিয়ে ভালো করে খুঁজে দেখো, পেয়ে যাবে। আমি এই ছেলেটাকে আমার ঘরে ঘুরঘুর করতে দেখেছি। ও কাকা কি আলফাল বকছো? এটা কি? এটা কি হ্যাঁ? তুমি এই ধরনের ছেলেকে ঘরে ঢুকতে দাও? আমি জানি না কি করে এটা আমার ব্যাগে এলো। এই বেরো, বেরো এখান থেকে, বেরো বেরো। ও বলছে তো নেই। তুমি কোনো কথা বলবে না, পড়তে বসো। মনে ছিল না একটা ধানকা ছিল, ওখানেই মেয়ে দিয়ে ওকে। তোর বাবা থাকলে কি করতে জানিস? কাকা সরি, এতে 500 টাকা আছে। তা টাকাটা তো টাকাটা আমি চুরি করেছিলাম, এটা আমি এঁকেছি, মিনিকে দিয়ে দিও। কেচে দাদা যেও না, কেচে দাদা যেও না, কেচে দাদা।
এবার থেকে যদি আপনাদের ছেলে মেয়েরা গালি করে, খারাপ খারাপ কথা করে, আমি রেসপন্সিবল না আছি। অ্যাজ এ সেক্রেটারি অফ দ্য প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন আমি ম্যাটারটা আপনাদের নলেজে দিলাম। বাস জাস্ট ইম্যাজিন, একটা ব্রথল সাইড এরিয়া ছেলে রোড সাইডে ভিক্ষা করে, গান্ধীজিকে মহাত্মা, তাকে নিজের বাবা বলে। ইফ হি সিটস উইথ ইয়ার চিলড্রেন, তো কালকে আপনাদের ছেলেমেয়েরা আপনাদের সুয়ারে ইউ নো হোয়াট আই মিন বলতে পারে তো। সো এই ছেলেটা কেচো হোয়াট আই মিন, আপনাদের ডিসাইড করতে হবে যে এই অ্যাডমিশন পাবে কি পাবে না। আই ক্যান টেল ইউ ওয়ান থিং, ফিউ পিপল, আপনাদের মধ্যে ফিউ পিপল আর ইভেন হেল্পিং হিম। হ্যাঁ মানে ও যদি এই স্কুলে পড়ে তাহলে প্রবলেম কি আছে? কি প্রবলেম আছে? রাইট, কি প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নেই। প্রবলেম কি আছে? কালকে আপনাদের ছেলেরা চুরি করবে, প্রবলেম কি আছে? খারাপ খারাপ কথা করবে, প্রবলেম কি আছে? আপনাদের বাড়ি বাচ্চারা বড়তলে ঘুরতে যাবে, প্রবলেম কি আছে? আপনাদের বাড়ি মেয়ে বাড়ি থেকে বেরোলো আর ফিরলো না, আর কি প্রবলেম আছে? আপনার প্রবলেম না আছে তো আমারও প্রবলেম না আছে। না, প্রবলেম আছে, আমার প্রবলেম আছে। কি মিত্রদা, আপনি বলুন। না না, এটা হতে পারে না। ছেলেটাকে এখানে ভর্তি করা যাবে না, আমরা সবাই রিটার্ন কমপ্লেন করব। এত টাকা পয়সা খরচা করে ছেলে মেয়েকে স্কুলে পাঠাই, না না না, স্কুলের লিবারেল কালচার নষ্ট হতে দেব না। उन्हें अपने लड़की का फिक्र नहीं है, पर हमें है। Don't get personal, please. Sir, আপনি Yeah. Now you write down your complaint and submit it here. We will forward it to the principal. Yeah. ছেলেটা এখানে পড়বে না, ব্যাস। ওকে? So decision has been taken. Okay. এই কারণে আপনাদের ডেকেছিলাম। You can go now. See. Okay. তুমি যাবে না? Look, Pragya. Sumit is not just a friend. He's my brother. মিনির জন্য আমার চিন্তা আছে। আপনি ম্যারিড না? No, divorcing. ছেলে মেয়ে একাই থাকেন? সেই জন্যই একজন একা ফ্রাস্ট্রেটেড লোকই বোধহয় এতটা ইনহিউম্যান হতে পারে। Ni sullade nikuteriyo. You know, আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে। She ran away. But with whom? একটা ওয়াইন ব্ল্যাকারের সঙ্গে। লোকটা মদ ব্ল্যাক করে। মাই ওয়াইফ সুলগ্না। সো এই ক্লাসটাকে আমি সবার থেকে ভালো করে চিনি, সবার থেকে much much better than you, any one of you. আমার সেক্রেটারিকে আজ স্যাক করে দিয়েছি। ওর সঙ্গে আমার তেমন কিছু না, ওই ঘোরাফেরা, কফি। আমি জানি আমি ভুল করেছি, তাই তোমার কাছে স্বীকার করছি। Will you forgive me? দুম করে বলে দিতে পারেন না যে আপনি নাম তো কেটে দেওয়া কথাটাই হয়েছে। শুনছেন না, না। আপনারা বলতে পারেন না কথাটা এভাবে।
আমাকে আপনাকে কাগজটা দেখাতে হবে। এটাই কাগজটা? কই দেখি, ব্যাপারটা কোথায় বুঝিয়ে একটু দাঁড়ান বলুন, দেখি। ম্যাডাম দেখাচ্ছেন, ম্যাডাম দেখাচ্ছেন। কথাটার মানে কি? কথাটার দেখুন, মানে আমি তো- একটা কথা বলছি। না না না, আপনি কিছু বলবেন না, আগে আমাকে বলতে দিন। একটা ছেলে সে অ্যাডমিশন টেস্টটায় বসেছে, সে তাতে পাস করেছে, আপনারা তার নাম কেটে দিলেন? এটা তো কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল। হ্যাঁ, দেখুন, আমি একটা কথা বলছি, আমি কিন্তু কোনো ডিসিশন মেকার নই। আর স্কুলের যে কোনো ডিসিশন স্কুল নিতেই পারে, এটা একটা অটোনমাস বডি। আর তাও যদি আপনার কিছু বলার থাকে, আপনি প্লিজ প্রিন্সিপালের রুমে গিয়ে কথা বলুন। পাবেল, অযথা সময় নষ্ট করে লাভ নেই, চলো প্রিন্সিপালের ঘরে যাই, চলো। Mr. Sen? Yes, sir. You have not submitted your questions for approval as yet. How long are you going to take for that? It's ready, sir. I'm immediately sending it to you, sir. Thank you. In future, I hope you will be more disciplined. Sir, may I have a permission to leave now, sir? Yes, you may go. Thank you, sir. স্যার, 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 এটা কি ধরনের লজিক হচ্ছে স্যার? একটা ছেলে সে ভাইভায় বসলো, পাশ করলো, এরপর সে রিটেন টেস্টে বসবে, তাতে যদি নাম না ওঠে তাহলে উঠবে না, কিন্তু তাকে মাঝখান থেকে কি করে বাদ দেওয়া? প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন এই ডিসিশনটা নিয়েছে, আমিও অ্যাপ্রুভ করেছি। স্যার, এটা একটু রিকনসিডার করা যায় না? কেন করব? আমি তো বুঝে উঠতে পারছি না আপনারা এই ছেলেটাকে এই স্কুলে ভর্তি করার জন্য কেন এত উঠে পড়ে লেগেছেন। ঠিক আছে, একটা ছেলের পড়ার ইচ্ছে হয়েছে, দ্যাটস ফাইন, তার জন্য মিউনিসিপ্যালিটি স্কুল আছে, নাইট স্কুল আছে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, অফকোর্স। কিন্তু স্যার, আই এম শিওর আই ডোন্ট নিড টু রিমাইন্ড ইউ, সর্বশিক্ষা অভিযান অর্থাৎ আরটি অ্যাক্ট 2009 অনুযায়ী যে কোনো বাচ্চার যে কোনো স্কুলে পড়ার লিগ্যাল রাইট আছে। দেখুন, আমার স্কুলের একটা ডিসিপ্লিন আছে, আর সেটা রক্ষা করার দায়িত্ব আমার। আপনি তো একটা এনজিও চালান, কত ইনকাম করেন? 6,000, 7,000? আমার এই স্কুলে পার মান্থ পার স্টুডেন্টের খরচ হচ্ছে 5,000 টাকা। পারবেন মেনটেন করতে? কয়েকদিন পরেই হয়তো ওই স্কুলের ফিস জোগাড় করার জন্য ওকে বাইরে চুরি করতে হবে, ও ক্লাসমেটদের কাছ থেকেও সেটা করতে পারে। আমাদের স্কুলের একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে, আর ওই ছেলেটির একটা ব্যাকগ্রাউন্ড আছে, দুটো মেলে না, অন্য স্টুডেন্টদের অসুবিধা হবে। একটা মজার ব্যাপার কি জানেন স্যার, আপনি যা যা বলছেন সবটাই হবেতে হচ্ছে, মানে ফিউচার টেন্স। আর যেটা প্রেজেন্ট টেন্স মানে যেটা হচ্ছে বা হয়েছে, সেটা হচ্ছে যে এই বাচ্চাটা কিন্তু ওর নিজের কালচার থেকে উঠে এসে এই ব্যাকগ্রাউন্ডে জায়গা করে নিয়েছে। আর আমার মনে হচ্ছে অনেকের এটা মানতে খুব অসুবিধা হচ্ছে, আর তাই জন্যেই আপনাকে এই ইললিগাল কাজটা করতে হচ্ছে, তাই না স্যার? ছেলেটা লিখেছে ওর বাবার নাম গান্ধীজি, ও হয়তো সেটা জানে না, আপনার তো সেটা জানা উচিত। হ্যাঁ জানি তো, কিন্তু আমি তো বুঝতে পারছি না আমি কোন ভুলটা করছি। কেন আমরাই সারাক্ষণ বলে যাই না মহাত্মা গান্ধী ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন, আমাদের জাতির জনক, এটসেট্রা এটসেট্রা? তাহলে একটা ছোট বাচ্চা যদি এটা বিশ্বাস করে যে গান্ধীজি তার বাবা, আর সেই বিশ্বাসে ভর করে যদি একটা ভালো স্কুলে পড়তে চায়, তাতে অন্যায়টা কোথায়? তাতে কার কি ক্ষতি হচ্ছে? আই এম শিওর গান্ধীজি বেঁচে থাকলে রাগ করতেন না, ওনার মন এত ছোট ছিল না। ফলস বার্থ সার্টিফিকেট, ফলস রেশন কার্ড, অ্যাপ্লিকেশনের ওপরে গান্ধীজির ছবি, এই সব কিছুর জন্য আমি আপনাকে পুলিশে দিতে পারি, সেটা আপনি জানেন? চলো স্যার, স্যার আসছি। এই এক মিনিট স্যার, আপনি আমাকে জেলে দিতে পারেন, কিন্তু একটা ছোট্ট বাচ্চাকে স্কুলে নিতে পারেন না। ইন্টারেস্টিং। আসি। আমি তো ভাবতেই পারিনি এরকম কিছু হবে। স্যার, গান্ধীজির ছেলে এসছে। কে? গান্ধীজি স্যার, ওই যে গান্ধীজি, আপনি গান্ধীজি। ও ও ও, ঠিক আছে, আসতে বলো। ওকে স্যার। এই শোনো, আমি তাহলে তোমাকে ফোন করছি একটু বাদে, কে একজন এসছে। আপনি? হ্যাঁ আমি কেশোদাস গান্ধীর লোকাল গার্জেন। আপনি ওকে ভালো খবরটা দিলেন, আর তারপর আমি ওকে... আমি ভালো খবর? হ্যাঁ, ভালো খবর না? আপনি ওকে জানালেন ওর বাবার পরিচয়, তারপর আমি ওকে একটা বড় ভালো স্কুলে ভর্তি করানোর জন্য রেডি করলাম, ও পরীক্ষা দিল, ও পাশ করলো, কিন্তু এখন ওকে ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। কেন? কারণ ওর বাবার নাম গান্ধীজি, ও রাস্তায় থাকে তাই জন্যে। এখন আপনি ওকে বলেছেন, তাই দায়িত্ব আপনার। তুমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবে?
যাও ওকে বাইরে নিয়ে বসো, একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করো। আপনারা বসুন। থ্যাংক ইউ স্যার। দায়িত্ব মানে আমি কি করব? আপনি স্কুলকে রাজি করাবেন? দেখুন, এটা তো স্কুলের ব্যাপার, এখানে তো ক্রাইম টাইম নেই। পুলিশ এখানে কি করবে? হ্যাঁ, পুলিশ শুধু মাঝরাতে ইউনিভার্সিটিতে ঢুকে ছাত্রদের পেটাতে পারে। আপনার মনে হচ্ছে না আপনি একটু বেশি বলছেন? দেখুন, আপনি একটা বাচ্চা ছেলেকে একটা মাইলস্টোন দেখিয়েছেন, আর আমরা চেষ্টা করছি সেই বাচ্চাটাকে মাইলস্টোন দেখিয়ে দেখিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে, একটা গন্তব্যে নিয়ে গিয়ে পৌঁছতে। আজকে আমি হঠাৎ করে ওকে বলতে পারবো না যে আমাদের কোনো গন্তব্য নেই, আমরা জাস্ট নিছক মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। দেখুন, পুলিশের কোনো ক্ষমতা থাকে না, আমাদের মাথার উপর অনেকে আছে। ক্ষমতা থাকে পাবলিকের। পাবলিককে একটু চার্জ করতে হবে, আই মিন লাঠি চার্জ। মানে? আপনাকে ওইসব নিয়ে ভাবতে হবে না, আপনি ওকে নিয়ে ওই রাস্তায় হাঁটতে থাকুন। ওর স্কুলের ভর্তির জন্য একটু কলর আপ দরকার। আস্তে 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 শুনুন, সবাই মিলে যাওয়া সম্ভব নয়। প্রিন্সিপাল বলেছেন আপনাদের মধ্যে দু একজন আসুন। না, আমরা যাবো আমরা আসুন, কজন যাবো? দু তিনজন আসুন, দু তিনজন। তোরা দাঁড়া, এখানেই দাঁড়াবি। আর তুই যাবি না, তুই দাঁড়া। তিনজন বলেছে, দাঁড়া। ব্যাস, আর কেউ আসবে না। কি ব্যাপার, কিছু বলবে? ওটা কি? কাজের জিনিস আছে স্যার, রাখছি। কি আছে ওতে? এটা কি হচ্ছেটা কি? 5,000 টাকা আছে স্যার। আমাদের এলাকায় আমাদের মতো সব লোক, বুড়ো বাচ্চা লেডিজ সবাইকে তোলা দিতে হয়, এই পার্টির লোকগুলোকে 10, 20, 25। তা ওই হারামিগুলোকে বললাম একটা বাচ্চা পড়বে, দাদা ভাইরা তোরা মাসে একদিনের তোলার টাকাটা ছাড়ান দে। তা দিল। এতে 5,000 টাকা আছে, আমাদের সবাই একদিনের তোলা দিবার টাকা। আরো লাগলে আরো আসবে স্যার। কি হলো, ওই হারামিগুলো মেনে নিল, আর আপনি মানবেন নি স্যার? 3 দিয়ে 4কে মারলে 12 হবে। 4 4 16। 4 5 20। 4 6 যা 4 6 24। আঙুলটা আরেকটু উঁচু কর, আরেকটু সোজা। কিছু আই এম সরি। কি গাড়ির কেসটার জন্য? না, বাড়ির কেসটার জন্য। Either in or out, sir. You took a decision. Morning, sir. Now Morning. you are changing the decision. আই ওয়ান্ট টু ক্লিয়ার দ্য মেস। বাচ্চাটা পরীক্ষায় বসবে, পাশ করলে পড়বে, না করলে আউট। But sir, parents committee, trustee board, students, কেউ agree না আছে? সকলের উইশ রাখাটা আমাদের কাজ নয়, পড়ানোটা আমাদের কাজ। ঠিক আছে, ওদেরকে বলে দিন এক্সামের দিন আসতে। শুধু ওর এক্সাম পেপারটা সকলের সামনে খোলা হবে, সবাই দেখে নেবে। বাট স্যার, ফলস পেপার দিচ্ছে, গান্ধীজিকে নিয়ে মজাক করছে, জেলে দেওয়া উচিত স্যার। বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে হসপিটাল, নেসেসারি কার্ড দিয়েছে অথরিটি, আর এই স্কুল সবগুলো অ্যাকসেপ্ট করেছে। কেওসটা কিরকম হবে বুঝতে পারছো? এই খবরটা দেখেছো? নিউজ পেপারের 4th পেজে বেরিয়েছে। এটা ফ্রন্ট পেজে আসতে শুধু একটা ইনসিডেন্টের অপেক্ষা।
আর আমি সেই চান্সটা মিডিয়াকে দিতে চাই না। আন্ডারস্টুড? ক্লাস আছে 7 ফার্স্ট ফ্লোর, সেকেন্ড রাইট। আমি জানি স্যার। তাহলে যাও। সবচেয়ে লম্বা ঘাস বাম্বু, জাতীয় ফুল পদ্ম, লোটাস, জাতীয় ফল আম, ম্যাঙ্গো, সবচেয়ে লম্বা ঘাস কিরা বাংটা পড়ছিস? হ্যাঁ। পড়াশোনা কর, আরে পড়তে তো দাও। পাস করা চাই কিন্তু। আর শোন, আগে যা ঝামেলা ঝগড়া সব শোধ বোধ। চল চল। জাতীয় ফুল পদ্ম। এই আজ যাচ্ছিস, এবার থেকে রোজ এখান থেকে স্কুল ড্রেস পরে যাবি, কেমন? সবাই বলে আমাদের সালা কোনো ইজ্জত নেই, আমরা লাটখো। যতটুকু ইজ্জত আছে তা তোর হাতে কেছো, তোর হাতে, তোর হাতে। আমরা আবার আসি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ সোজা চলো, চল কেটে চল। ওয়ান সেকেন্ড মিস্টার গান্ধী আলাদা এক্সাম দিবে। হ্যাঁ কেন? अन्य गार्डियन प्रॉब्लम होते पारे। गुड मॉर्निंग। মর্নিং। চিটিং করতে পারে। টুডে ইজ দ্য ডে। আজকে তুই প্রুফ করতে পারে স্কুলটা ডিজার্ভ করে या करे না। ঠিক আছে যা। কম या কম কোনো ব্যাপার না, যা। স্পেশাল ডে, স্পেশাল ড্রেস, ইউ লাইক ইট? ভালো হবে খুব, অল দ্য বেস্ট। এক্সকিউজ মি। ও সরি। मैथमेटिक्स, इंग्लिश, जनरल साइंस। তোর পেপারস ঠিক আছে, 5 মিনিটস পরে দিবে। উই হ্যাভ সাম টাইম, কাম। তোর তো খুব ইচ্ছা আমি তোকে পড়াই। লেটস স্টার্ট। আমি তোর জন্য একটা প্রজেক্ট ফাইল রেডি করেছি। এটা তোর বাবা, হ্যাঁ, গান্ধীজি। নৌসি এটা কে আছে? হরিলাল গান্ধী, গান্ধীজির এল্ডার সান, বড় ছেলে। ও তো বিকারি হয়ে মরে গেল। এটা আরো ইন্টারেস্টিং আছে। তোর বাবার ফ্যামিলি, গান্ধীজির 4 সন্স। গান্ধীজি হ্যাড 4 সন্স, 4টে ছেলে ছিল। तू কোথায়? নেই। স্ট্রেঞ্জ। গান্ধীজি মরে গেল ইন দ্য ইয়ার 1948। মরে গেল তো 115 মাইনাস 48 কত হয়? 67। তো তোর জন্মের অলমোস্ট 60 ইয়ার্স আগে তোর বাবা ইন্না তামাসানে তামাসারো পাইতো। স্যাড, ভেরি স্যাড। 5 মিনিটস হয়ে গেছে। নাও এক্সাম। ইংলিশ,
mathematics, general science. Your time starts now. কালারফুল শোনা যাচ্ছে তো? এতে স্পেলিংটা ভুল আছে। ক্রাস টেডি রাইট, +1 অ্যাড করছি। ওকে। ট্রাস্টি বোর্ডের রিপ্রেজেন্টেটিভস, প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন, ক্যান্ডিডেটের লোক সবাই সব কিছু শুনলে। নাও অ্যাডিং দ্য মার্কস। প্রথমে ম্যাথস, আউট অফ 50 42 পাস। জেনারেল সায়েন্স 16 16। নাও ইংলিশ 8। দুটায় ফেল, একটায় পাস। যদি দুটায় পাস করতো উই উড হ্যাভ কনসিডার্ড। সো বিলাইতে মরে দিতাম। এই ছেলে এখানে পড়বে না। আমি তো কোনদিন স্কুলে পড়িনি, তা আমি জানি কেউ ফেল করলে হাত তালে দিতে নেই। তোমরা তো শিক্ষিত, এইটুকু নিয়ে যাও না। দরকার নেই বা আমার স্কুলে পড়বার। ওই লোকটা আমার বাবার নামে কিস্তি দিয়েছিল বলে আমি এখানে পড়তে এসেছি। বাবা তো নয় আমার, তো বহুত করেছি, যা পেরেছি। তোমরা থাকো তোমাদের স্কুল নিয়ে। চেনো? ম্যাজিক। Roll number 15, Jatin Das. Present, please. Roll number 16, Kavir Singh Aluwalia. Present, ma'am. Roll number 17, Kakon Ray. Present, ma'am. Roll number 18, Kalpana Datta. Yes, ma'am. Roll number 19, Kanu Venkat. Yes, ma'am. Roll number 20, K. ম্যাডাম, নামটা একটু বড় আছে। কেচো দাস, মোহন দাস, করমচাঁদ গান্ধী। প্রেজেন্ট মিস।